হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো কালকি 2898 এডি এর সেকেন্ড ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, হিন্দি ট্রেলার। এটা সন্ধ্যেবেলা আসার কথা ছিল, কিন্তু ফাইনালি এটা রাত্রি 9:30টায়। তো ট্রেলারটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলি। তো অশ্বত্থামা রোলে আমরা অমিতাভ বচ্চনকে দেখবো, ভাইরাবার রোলে আমরা দেখবো প্রভাসকে, আর দীপিকাকে দেখবো। আর দীপিকার মানে আমরা দেখছি এখানে দীপিকা প্রেগনেন্ট। তো এখানে দীপিকার যে ছেলে হবে সে হয়তো কালকি হবে। তো 2898 মানে হচ্ছে এখন 2024 চলছে, একেবারে যুগের শেষে, মানে ঘোর কলিযুগে 2898 সেই সময় দেখানো হয়, যেখানে একটা গ্রামই, কাশির কাছে একটা গ্রামই অবশিষ্ট আছে। বাকি পৃথিবী পুরোটাই ধ্বংস হয়ে গেছে। কিছু লোক রাজত্ব করছে, আর বাকি যারা জনসাধারণ তারা বাঁচার জন্য এখানে উদগ্রীব হয়ে আছে। কিন্তু তাদের মধ্যে চরম অহিংসা তৈরি করেছে, যারা এদের মালিক হয়ে বসে আছে। তারা এদের সঙ্গে যুদ্ধ করছে, বা এরা তাদের সঙ্গে যুদ্ধে পারছে না। তো এখানে কালকি হচ্ছে দীপিকা পাদুকোনের মোস্ট প্রবাবলি ছেলে হবে, এবং তাকে বাঁচাবে অশ্বত্থামা, অমিতাভ বচ্চন যে অশ্বত্থামা রোল করছে সে বাঁচাবে কালকিকে। এবার কালকি পুরো আবার নতুন করে যুগ তৈরি করবে, এটাই আমরা হয়তো এক্সপেক্টেড যে এই মুভিতে দেখবো। তো মুভির মানে হাইপ খুব বেশি। এখানে 600 কোটি টাকা বাজেটের মুভি। জাস্ট ইমাজিন, 600 কোটি টাকা বাজেটের মানে বলিউড মিক্স মুভি, মানে সব কিছু আছে এর মধ্যে, আপনি পাবেন তামিল, তেলেগু, বলিউড, টলিউড সব অ্যাক্টর এর মধ্যে আছে। এত বড় বাজেটের মুভি। তো এখানে নাগ আসমিন স্যার এর ডাইরেক্টর। তো মানে এখানে মুভিটা এতটাই বড়, বা এত ভিএফএক্স, এত অ্যানিমেশন, এত সিজিআই, এত ব্যাকগ্রাউন্ড মিউজিক, এত কিছু এর মধ্যে অ্যাড করা হয়েছে। মানে এর ট্রেলার, মানে প্রথম দিন থেকে ট্রেলার আসছে, মানে মেকাররা আস্তে আস্তে ট্রেলার রিভিল করছে। কিন্তু এত ট্রেলার রিভিল করেছে, দুটো ট্রেলার তো এসছে, এর আগেও টিজার এসছে, অনেকগুলো ছোট ছোট পার্টে এসছে। বা ভাইরাবার ভুজ্জি, যে ভাইরাবার যে শক্তি বা পাওয়ার ভুজ্জি থেকে আসছে, সেই ভুজ্জিকেও ইন্ট্রোডিউস করানো হয়েছে আমাদের সামনে কিছুদিন আগে। কিন্তু ফাইনালি মানে যে স্টোরিটা আমাদের সামনে রিভিল করা হয়নি। কামাল হাসানকে অ্যাজ এ ভিলেন হিসাবে আমরা দেখবো। এছাড়াও আমরা শাশ্বতকেও দেখতে পারি ভিলেন হিসাবে, যেটা টলিউড অ্যাক্টর। তো এছাড়া শাশ্বতের সঙ্গে হয়তো এখানে আগের ট্রেলারও আমরা দেখেছি, হয়তো এর সঙ্গে ভাইরাবা কাজ করবে, যে কালকিকে মারার জন্য, মানে দীপিকা পাদুকোনের ছেলে কালকিকে মারার জন্য, এবং তাকে বাঁচাবে অমিতাভ বচ্চন স্যার। এবার ট্রেলার, এই যে সেকেন্ড ট্রেলারটা, শুধু ভিএফএক্স এর ওয়ার্ক দেখবেন, ভিএফএক্স এর ওয়ার্ক। মানে আমি হরপ করে বলতে পারি, বড় বড় হলিউড মুভিতেও এত ভালো ভিএফএক্স এর ওয়ার্ক হয়তো হয়নি। মানে একদম স্ট্রেট বলিউডকে, মানে বলিউড তো ঠিক আছে, ছেড়ে দিন, বলিউড ধারের কাছে নেই, হলিউডকেও টক্কর দেবে এই মুভিটা। তো এই মুভিটা মানে এই যে 27শে জুন রিলিজ হবে, মানে সিনেমা হলের বাইরে লাইনের পর লাইন থাকবে। এত ভালো মানে এত ভালো এখানে ট্রেলার ওয়ার্ক করেছে। তো এখানে যে প্রথম ট্রেলারটা ড্রপ করা হয়েছিল, 36 মিলিয়ন ভিউজ ছিল ইউটিউবে। তো এই ট্রেলারটা, যে সেকেন্ড ট্রেলার যেটা এসছে, সেটাতেও আশা করা যেতে পারে 40 মিলিয়ন ছাড়িয়ে যাবে। আর 27শে জুন সব মুভি হাউসফুল থাকবে, এটা এক্সপেক্ট করা যেতে পারে এই ট্রেলারটা দেখে। মানে ট্রেলারটা এত সুন্দরভাবে এডিট করা হয়েছে, আর এত ভালো ভিএফএক্স আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, মানে এটা ট্রেলারই বলা যায়। তার বাকিটা আমরা মুভিতে দেখবো। আর এটা আইএমএক্সে মানে মজা সব থেকে বেশি আসবে বড় পর্দায়। তো বড় পর্দায় এই মুভিগুলো তো চরম লাগবে। আমি চেষ্টা করবো ফার্স্ট ডে ফার্স্ট শো বড় পর্দায় দেখার। আর এখানে প্রভাস থেকে শুরু করে, দীপিকা থেকে শুরু করে, মানে কাজ, ক্যামেরা ওয়ার্ক যা সুন্দরভাবে, সিনেমাটোগ্রাফি মানে যা সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, না বললেই নয়। কারণ মিউজিক, আর একটা জিনিস, অমিতাভ স্যার যে লড়ছে ভাইরাবার সঙ্গে, মানে প্রভাসের সঙ্গে, কি অসাধারণ লাগছে। মানে প্রভাস প্রতি রূপে চেষ্টা করছে একে, অমিতাভ বচ্চন মানে হচ্ছে অশ্বত্থামাকে হারাতে, কিন্তু কিছুতেই সে হারাতে পারছে না। তো সে লাস্টে একটা ডায়লগ বলবে ভাইরাবা, বলবে আমি কোনো কিছুতেই হারি না, মানে আমি কখনোই হারিনি, এবারেও হারবো না, বলে সে তার সমস্ত পাওয়ার নিয়ে আসবে অশ্বত্থামার সঙ্গে লড়তে, বা কালকিকে হারানোর জন্য, বা অশ্বত্থামাকে হারিয়ে কালকিকে মারার জন্য। কিন্তু ফাইনালি সে পারবে না বলেই আমরা জানি, কারণ কালকি বেস্ট, কালকি আসবে এবং কালকি থাকবে। যাই হোক, তো অসাধারণ চরম লেগেছে এই ট্রেলারটা, যেটা হলিউড লেভেলের টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর এই মুভিটাও যেরকম বাজেট, সেরকম আমরা দেখছি ট্রেলার, ফার্স্ট ট্রেলারও দেখেছি, সেকেন্ড ট্রেলারও দেখছি, সেরকম বাজেট আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। সেই বাজেট আশা করছি 27শে জুন
ফার্স্ট উইকেই হয়তো অল ওভার ইন্ডিয়া থেকে এই মানে এই অ্যামাউন্টটা হয়তো কালেকশন কিছুটা হলেও হয়ে যাবে, কারণ 600 crore নট এ ম্যাটার অফ জোক, অনেক বড় অ্যামাউন্ট। মানে আশা করছি 1 মাসের মধ্যেই হয়তো এর মানে কালেকশন এসে উঠে যাবে, তার কারণে এতটাই ভালো মুভি। যাই হোক, আজ ভিডিও এতটাই, আমি খুব এক্সাইটেড মুভিটার জন্য। আজ ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।